তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণবী মায়েরা, এই আসনটা কিন্তু আমার মতো নরাধম পাপীর জন্য নহে। এই আসনটা হলো সুখদেবের আসন, যেটা সুখদেব গোস্বামী পঠন করেছিলেন, রাজা পরীক্ষিত একান্ত মনে শুনেছিলেন। এই আসনটা আমার মতো সাধারণ নগণ্য জীবের জন্য নহে। তথাপিও আমাদের ভাগবত দলের মধ্যে আপনাদের গুরুদেবই পঠন করেন। তো যাহা উনি আজকে ব্যস্ত, যেহেতু আমাকে বললেন, আমি ওনার কিন্তু ভাইস্তা, ওনার ছোট ভাইস্তা। তো যা হোক, আপনাদের কৃপা যদি হয়, গুরু মুখে যাহা বলবেন আমি তাহাই বলবো। সাধুগুরু বসে এখানে কিন্তু আমার চেয়ে অনেক আরো জাগতিক ব্যক্তি আছে। ভাগবতে যাহা বলে, গোবিন্দ মুখে যাহা বলিয়াছেন, আমি তাহাই এখানে একটু পঠন করব, কীর্তন করব। আর বলছি যে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন। সাধুগুরু কৃপা যদি করে, তাহলে শাস্ত্রে বলেছি, মুখম কর্তি বাচন পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের যদি কিঞ্চিত মাত্র কৃপা হয়, তাহলে পঙ্গুও গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, আবার বুবাও বাচালের মতো কথা বলতে পারে। তো যদি আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করেন, বাবারা মায়েরা, তাহলে একটু ভাগবত কীর্তন আমরা শ্রবণ করি। আর এই ভাগবত পঠনে, কীর্তনে, শ্রবণে যদি আমার কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করবেন। তার আগে কিছু কথা বলি। এখন আপনারা অনেকেই এখানে প্রথমে এসে, বাবা ভক্তিটা এই কাজ থেকে করলে ভালো হবে, এই ভক্তি সম্পর্কে কিছু বলবো, যেটা না বললে নয়। হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। প্রথমে যখন আপনারা এসেছিলেন, সবাই কিন্তু যখন গোবিন্দকে ভক্তি করেছিলেন, পিছনে বৈষ্ণবেরা ছিল, কিন্তু ছিল না। আর যখন বৈষ্ণবদের ভক্তি করেছিলেন, তখন গোবিন্দ পিছনে ছিল। এটা কিন্তু কখনো করবেন না। গোবিন্দকে ভক্তি করবেন আপনারা সবসময় মায়েরই মায়েরই। গোবিন্দকে সবসময় বামে রেখে ভক্তি করতে হয়। গোবিন্দ যুগলে আছেন না, গোবিন্দকে সবসময় বামে রেখে, মানে এই সাইডে রাখলে ভক্তিটা, যেমন গোবিন্দ ওখানে কোথা আছে, পশ্চিম মুখ হয়ে আছে, ভক্তিটা কোন দিকে করতে হবে, দক্ষিণ মুখে। তাহলে গোবিন্দ যেন পিছনে থেকে, অন্যান্য দেবদেবীর ভক্তি করতে হয়, মানে দেবদেবী মূর্তিটা যেন ডানে থাকে। কিন্তু গোবিন্দের যখন প্রণাম করবেন বা ভক্তি করবেন, সবসময় গোবিন্দকে বামে রেখে ভক্তি করবেন। আর সবচেয়ে বড় বিষয়, মাথার ঘুমটা কখনো ফেলানো যাবে না। যেখানে সাধুগুরু বৈষ্ণব, এখানে গোবিন্দ একটা কোথায় এসেছেন, আমরা বৃন্দাবনে এসেছেন। গুরুর আলয় মানে কি, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বৃন্দাবনে অষ্টশরী গৌর কবি সব নিয়েই কি করে নিত্য নিত্য লীলা করেছিলেন। তো সেই বৃন্দাবনে আজ আমরা সবাই উপনীত হয়েছি সাধুগুরু বৈষ্ণব, হয়েছে কিনা? সাধুগুরুর আগমন এখানেই মধুর বৃন্দাবন। এই জন্য ভগবান বলেছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাগি হৃদয় নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগী ঋষিদের হৃদয়ে থাকি না, আমি মন্দিরেও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। আমি কোথায় থাকি? আমার মদ ভক্তরা, আমার মদ ভক্ত মানে কি, গোবিন্দ ভক্তরা যেখানে আমারই নামেরই গুণ কীর্তন করেন, আমি সেইখানে শ্রী রাধিকা সহ বিরাজমান হই। জয় জয় রাধা কৃষ্ণ। যা হোক, কীর্তন চলাকালীন আমি একটা কথা বলেছিলাম যে আজকে আপনারা মহাভাগ্যবান। আপনারা না, সবাই আমরা এখানে যারা যারা উপস্থিত হয়েছি, আজকের এই তিথিটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আজকে অক্ষয়া তৃতীয়া। এই অক্ষয়া তৃতীয়াটা কেমন? আজকে দিবসটা আমাদের হরিনাম গুণকীর্তন, কোন ধর্ম কাজে দিবসটা কাটাতে হয়। আজকে যাহা পূর্ণ করবেন, এরপরে যদি 1000টা পাপ করেন, তারপরে ওই পুণ্যের কোনোদিন ক্ষয় হবে না।
আজকের এই তিথিটা এরকম। আজকে তিথিতে প্রাতুষ্যে স্নান করেছে, আমরা সবাই স্নান করছি না? এই স্নানের কথাটা আসলো কেন জানেন? আজকের তিথিতে মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের পদতল হতে উৎপত্তি হয়েছিল। আজকের তিথিটা এই জন্য মহাতিথি। আজকের তিথিতে আমরা তো সবাই এখানে থাকবো না, আমরা ক্ষণিকের জন্য মিলন মেলায় এসেছি না? আমরা যা হোক, ভাগবত আলোচনা, ভাগবত যখন পঠন হবে, আমরা যতটুকু পারি ভক্তি সহকারে একটু ভাগবত কথা শুনবো। এই জন্য বলছিলাম আজকের তিথিটা আমরা তো এখানে ক্ষণিকের জন্য এসেছি। শুধু কি এখানে ক্ষণিকের জন্য এসেছি? এই দুনিয়াটাতে এসেছি ক্ষণিকের জন্য। যতটুকু সময় পারি গোবিন্দের গুণকীর্তন করে সবাই কাটাই। আর এখান থেকে যখন যাবেন আমরা সবাই আজকের তিথিটা তো হরিবাসের একটু নাম গুণকীর্তন করবেন। ওই যে বলেছিল আজকের তিথিটা কিন্তু খুব মিষ্টি, বছরে একটা বারই আসে। আর এই মহাপুণ্যবান এই জন্য আপনারা আজকের এই তিথিতে গুরুর আলোয় এসেছেন, মানে কি ভগবানের আশ্রয় এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। নন্দসুত হরিকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা থেকে এসেছেন মানব হয়ে, কি রূপে? গুরু রূপে। তাহলে সেই গুরুর আলোয় আমরা এসেছি। মহাভাগ্যবান, মহা পুণ্যবান বা পুণ্যবতী। তো যা হোক, বেশি কথা না বললে আমরা তো ভুল ত্রুটি হবে। একটু আমরা ভাগবত কথায় আলোচনায় যাব। তো যদি ভাগবত পঠনে, কীর্তনের শ্রবণে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে করবেন, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আজকে তিথিতে কিন্তু এই ভাগবতটাও শুরু হয়েছে। আজকে তিথিতে এই ভাগবতটা লিপিবদ্ধ শুরু করেছেন কে? ব্যাসদেব গোস্বামী। হরে কৃষ্ণ। সবাইকে ওই দিকে যা বলছি আবার 5 মিনিট বয়স হলে যা হয় এই রাস্তা তারপরে ওখানে এখন বাজার ছিল একটা আছে এদিকে গেছে গ্রন্থে মানে নিচে একটা আসন, ওইখানে আসন আছে, ওইখানে গ্রন্থে পয়সা দেওয়া। টাকা দিয়ে ভক্তি দিবেন, এইখানে দিবেন। হ্যাঁ, কোন জায়গায় যেন? মিষ্টি আলার বাড়ি মাঠে গেছিল কীর্তনাদি গান। ওম নারায়ণ
এমনি কই নাকি মাছুরি লাগে নাকি হ্যাঁ মানে ঘটনা কি আমার কিন্তু কণ্ঠটা একটু দাবা দাবা করে এরকমই হয় আর কি। তো তারপরে ঘটনা হলো কি, আপনারা আছেন সদরা মানুষ, আমি একাই বলবো। আমার একটা কথা আপনাদের কর্ণেই পৌঁছাবে না, কিন্তু আপনাদের সদরা কথা কিন্তু আমার কর্ণে পৌঁছাবে। আপনার একটা কথা বললে আপনার 100টা কথা হবে, আর আমি একটা কথা বলি একটাই থাকবে, এই হচ্ছে কথা। আর ভাগবত কথা যতটুকু শ্রবণ করি, যতটুকু ভক্তি সহকারে, যদি 2টা লাইনও পড়তে পারি, 2টা লাইনেই ভক্তি সহকারে শুনতে পারি। তো যা হোক, এটা একাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের ভাগবত ধর্মতত্ত্ব। যে ভাগবতের ধর্মতত্ত্বটা কি, এই আমরা কিন্তু করি না এমন জীব, অল্প আয়ু, ধৈর্যহীন। আমাদের কিছুক্ষণ ভাগবত পাঠ করলেই অধৈর্য আসে যায় না? আমাদের যায়, কিন্তু ভাগবত কথা বললে আমাদের কিন্তু অল্পতে তন্দ্রা ভাব আসে, অধৈর্য আসে, কমন লাগে, পা লাগে। কিন্তু দেখেন, এই ভাগবত খানা যেদিন প্রচার হয়েছিল, রাজা পরীক্ষিত সপ্ত দিবস দিবারাত্রি আহার নিদ্রা ত্যাগ করে এই ভাগবত খানা শ্রবণ করেছিলেন। উনি কিন্তু ব্রহ্মর সাথে লিপ্ত ছিলেন। এই ভাগবত শুনেই মুক্তি পেয়েছিলেন, এই ভাগবত শুনে। কিন্তু এই জন্য কলির জন্য ভাগবতই শ্রেষ্ঠ করছে, সাধুর সঙ্গ ভাগবত সঙ্গ। তো ভাগবতের এই ধর্মতত্ত্বটা কি, যা হোক গোবিন্দ কি লিখেছেন, কি বলেছে, আমি সেটা একটু পঠন করবো বা কীর্তন করবো। হরে কৃষ্ণ। যোগীগণে পুণ্য নিমিনতি করি কয়, শুনিব বিচিত্র কথা ওহে মহোদয়। বিষ্ণু মায়া তরিবারে বাঞ্ছা হয় মনে, কি উপায়ে মহামায়া তরিবে কেমনে। পরিতুষ্ট নহে মন কৃষ্ণ কথা শুনি, সংসার তাপের শান্তি শুনিলে যে বাণী। কৃষ্ণ কথা যতই বলি, যতই বলুক, কৃষ্ণ কথায় কখনো ক্লান্তি আসে না। কিন্তু আর যার ক্লান্তি আসে সে শুধু লোক দেখানি কীর্তন করে। এখন কীর্তনীয় দল হয়েছে না, 10,000 টাকা হইলে যাবো, 20,000 টাকা হইলে যাবো, 2 ঘন্টা কীর্তন করলো, 20,000 টাকা নিয়ে গেল। এরা কিন্তু ভাব করেছে। যারা যেই অর্থটা জোগাড় করে, প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে না, মাদুলি করি আনি, ধর্মটা কার? কীর্তনিয়ার না যারা করতেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অন্তরিক্ষ বলে তবে নিবিড় নিকটে, এ মায়া তৈতে শক্তি কার ভাগ্যে ঘটে। কৃষ্ণ নিজ গুণে বিশ্ব করিয়া সৃজন, স্থাবর জঙ্গমাত্মক যত জীবগণ। গুণবান হয়ে গুণ করেন গ্রহণ, সৃষ্ট বস্তু মধ্যে লিপ্ত নহে করচন। আমিও আমার জ্ঞান হয় অহংকারে, সেই তো মায়ার কার্য বুঝো সংসারে। আমি এবং আমার কোনটা? আমার কোনটা? বলি দিলে আমার এগুলা আমার বলি আমরা, আমার বলতে কিছু নেই, বলি তো না, আমার কোনটা? আমার কিছু নেই। বর্তমানে যা ভোগ করছেন এটা কারো আগে ছিল, এরপরে কারো হবে। তাহলে আমি কি নিয়ে এলাম? আমি বাটা কি? আমি কি আমাকে চিনি? আমি কিন্তু আমাকে চিনি না। আপনারা হয়তো একে অপরকে চেনেন, কিন্তু আমি নিজেই আমাকে চিনি না। আমি যে কি, আমি নিজেই চিনি না যে আমিটা কি। তবে হ্যাঁ, আমি এবং আমার, এটা আছে মায়ার সংসার। আমার পুত্র, আমার জমি, আমার বাড়ি, এটা মায়ার সংসার। কারণ মায়ার সংসার থাকতে হবে, না আসলে যে হবে না, এখানেই করতে হবে সবকিছু। হরে কৃষ্ণ। সৃষ্টি স্থিতি প্রলয় কারিণী সেই মায়া, কে তাইতে পারে নিব বিনা বিষ্ণু দয়া। এইটা মায়াকে ত্যাগ করতে গেলে কার দয়াল লাগবে? ভগবান শ্রী বিষ্ণু। তাহলে আমাদের ভগবান শ্রী বিষ্ণু আরাধনা করতে হবে, তাহলেই এই মায়াকে কাটা যাবে। মায়ার মধ্যে থাকো, কিন্তু মায়া যেন তোমার মধ্যে না থাকে। হরে কৃষ্ণ।
আর কি বলিব, কি শুনিতে ইচ্ছা হয়, প্রকাশিয়া সেই কথা বলো মহাশয়। নারদ কহিচ্ছে বসুদেবে দ্বারকায়, যোগী মুখে নিমি এই রূপে শিক্ষা পায়। অন্তরিক্ষ কথা শুনি নিমিরাজ কহে, বলো ধর্ম কথা প্রভু বিলম্ব না সহে। দুস্তর বৈষ্ণবী মায়া যত অজ্ঞ জনে, কিসে তরে বলো যত স্থূল বুদ্ধিগণে। আমরা স্থূলে আছি, এখনো আমরা কিন্তু স্থূলে আছি। মার্গ 4টা, স্থূল প্রভূত সাধক সিদ্ধি। আমরা কিন্তু স্থূলে আছি। এখন ভগবানের মায়া যদি বুঝতে না পারি তাহলে আমরা স্থূলে আছি না। শুনিয়া বিদেহ রাজ নিমির বচন, প্রবুদ্ধ কইছে তথা সহস্য বদন। নিত্য কষ্ট করধন দুষ্প্রাপ্য মানিয়া, আপনার মৃত্যু যারা না দেখে চাহিয়া। আমরা কত কষ্ট করে ধন সম্পদ অর্জন করতেছি, করছি না? অনেক বাড়ি গাড়ি সবকিছু করছি, কিন্তু যেদিন এই প্রাণবায়ুটা প্রাণ থেকে চলে যাবে সেদিন কি হবে? সব ছেড়ে যাবে। থাকবে কিছু বাবা? কোনো কিছু থাকবে না। যেদিন প্রাণবায়ুটা যাবে, যখনই যাবে তখনই বলবে যে এটাকে সরাও সরাও, আর রাখা যাবে না। যদি মেডিকেলে মরছে তাই এদিকে বাসকার সব শেষ, বাড়িতেও আর থাকে না। তাহলে কি আছে এই ধনরত্নে? এই ধনরত্নে এই জন্য বলছে কীর্তনিয়া, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধাম যার নাই হৃদয়। তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ ধনে ধনী হতে হবে। যে বলবে আমি কৃষ্ণ ধনে ধনী, সেই জগৎ সংসারে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। গৃহে পুত্র কলত্রাদি করিচ্ছে পালন, কিবা প্রীতি তাহে নৃপ হইবে সাধন। নশ্বর সকলই ভবে চিরস্থায়ী নয়, সেহেতু করিতে হয় সদ্গুরু আশ্রয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল। দেখেন, তাহলে এই নশ্বর পৃথিবীটা কেউ কারো নয়, কিন্তু কি বলছে? নশ্বর সকলই ভাবে চিরস্থায়ী নয়। কোনটাও স্থায়ী চিরস্থায়ী নয়, এটা শুধু অস্থায়ী। এই জন্য কি করতে হবে? গোবিন্দ প্রাপ্তি হলে, কৃষ্ণ ভক্তি অর্জন করতে হলে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। সবাই তো গুরু বলছে, সদ্গুরু। সদ্গুরুটা কোন? সদ্গুরু চিনতে হবে নিজের হৃদয়ে। গুরু গুরু গুরুই, গুরু কিন্তু গুরু, অন্য কিছু নাই। গুরু গুরু মানে কি? গু করে অন্ধকার, রু করে আলো। যিনি অন্ধকার থেকে আমার হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করেছিলেন, তিনি হচ্ছেন গুরু। যতনে শিখিবে ভাগবত ধর্ম যত, সাধু সঙ্গে আত্মামান হইবে সংযত। তাহলে সাধু সঙ্গ করতে হবে। সর্বভূতে দয়া মৈত্রী শ্রদ্ধা যত শীত, তপস্যা তিতিক্ষা শৌচ বেদেতে নিষ্ঠিত। ব্রহ্মচর্চা সরলতা অহিংসাদি মৌন, গুরু গৃহে যতনে শিখিবে এই গুণ। আমরা কিন্তু অনেকে দেখি, যেটা আর কি আমাদের আশেপাশে, গুরু আসলে কি করে? আজ খুব তাল আসতেছে গুরু, আজ খুব তাল কাম আছে, আজ এসে গুরু। কি হবে? গুরুদেব থাকেন বিয়ানা, খালি আইসো। হ্যাঁ, গুরুর কাছে শিষ্য ধর্ম জিজ্ঞাসা না করে, চারটে প্রসাদ পাইলে দক্ষিণা নিয়ে চলে যাও, এই তো নাকি? তো না, গুরুকে আসলে বাঁধো, গুরুকে আসলে বাঁধো আগে। কিসে? ভক্তির ধরে। ভক্তির বাঁধো, গুরুকে প্রশ্ন করো। এই যেখানে প্রশ্ন, এখানে রাজা পরীক্ষিত শুধু প্রশ্নই করেছিলেন, আর সুখদেব গোস্বামী শুধু উত্তরে দিয়েছিলেন। উগ্রশ্রবামণি শুধু শ্রবণ করেছিলেন, আর ওনাকে নৈমিষকারণে এইভাবে যত ঋষিগণ ছিল সবাই শুধু প্রশ্নই করেছিল, উত্তর, খালি উত্তর। গুরুকে খেছো, গুরু যেন নড়াচড়া করতে না পারে, ভক্তি ধরে তাকে বাঁধো। গুরুর কাছে সব প্রশ্নের জানি না কিভাবে, হে গুরুদেব আমি এই জগৎ সংসার থেকে কিভাবে মুক্তি পাবো, এই নশ্বর দেহটা আমার কি হবে? শুধু গুরুকে খেছো। গুরু গেলে ভক্তি করলেন,
প্রসাদ দিলেন, প্রণামী দিলেন, গুরু চলে গেল, কখনো করবেন না। গুরুকে খেছো, ভক্তি দেবে তাকে ভালো, গুরু সময় দিতে না পারে কেন সময় দেবে না? আমার মনে হয় আর শিষ্য বাড়ি যাবো মা অনেক গুরু এরকম বলে মা আমার আর শিষ্য বাড়ি যাবো না, গুরু তো কবে হবে মানে চলতেছে সামনে যদি যদি ওই কি বলে লাটাই সুতা কিন্তু আপনার হাতে, মা লাটাই সুতা আপনার হাতে, দৌড়ায় কত দৌড়ায়। কি বলছে হরে কৃষ্ণ? এই যে মা কি বলছে যে মানে যে করে আমার আশ তার কারি আমি সর্বনাশ, যদি না সারে আমার পাশ দাসের দাস। গুরুদেব তো এরকমই, গুরুদেব করবে, গুরুদেবের পিছু ছাড়া যাবে না, গুরুদেবের পিছু ছাড়া, তখন গুরু আপনার থেকে আপনার টানেই তাকে নিয়ে যাবে যে হ্যাঁ আমার ওই ভক্তের বাড়ি যেতে হবে, ওই ভক্তের কাছে গেলে আমি কি ধর্ম কথা পাবো। গুরু কিন্তু তরিবার জন্য দৌড়ায়, গুরু কি নিজের গুরু কিন্তু আপনার তোলাবে না, গুরু নিজে তরবে। গুরুকে এনা শিষ্য কেনা করে গুরুকে তোরাইতে পারে, গুরু তরেবার জন্য নিজে তোরার জন্য ভক্তের বাড়ি যাবে এবং শিষ্য গুরুকে তোরাবে। তাহলে দুইজনেই তোললো না যদি ভক্তি থাকে। হরে কৃষ্ণ। ভাগবত শাস্ত্র শ্রদ্ধা নিন্দা না করিবে, সন্তুষ্ট মানুষে চির বসন পড়িবে, করিবে হরির ধ্যান শ্রবণ কীর্তন, সমদম সত্যবাক্যে স্থির করে মন, যাগযজ্ঞ তপজপ দানা দিয়ে অর্চন, শ্রীহরি চরণে সর্ব করি নিবেদন, হরি লীলা গান করি ভূমিবে সর্বত্রে, স্মরণ করিয়া তার চরণ পবিত্রে। তাহলে সব সময় হরি গুণ কীর্তন গুণগান করতে হবে। এইও ভাগবত ধর্ম যে জন শিখিবে, অনায়াসে নারায়ণ মায়া সে তরিবে। এই ভাগবত ধর্ম তথ্যটা যেই বুঝবে সেই অবশ্যই নারায়ণের মায়া বুঝতে পারবে। প্রবুদ্ধ বচন রাজা করিয়া শ্রবণ, আনন্দ সাগরে নিমি হইল মগন, কৃতাঞ্জলি হয়ে পুনর্বার জিজ্ঞাসিল, নারায়ণে নিষ্ঠা প্রভু কিসে হয় বলো। এখন নারায়ণের নিষ্ঠা ভক্তিটা কিভাবে হবে আবার প্রশ্ন করলেন নিমিরাস, আবার প্রশ্ন করলেন হে প্রভু নারায়ণের যে নিষ্ঠা ভক্তিটা কেমন, এটা একটু বিস্তার করে আমাকে বলো। বিদেহ রাজার বাক্য করিয়া শ্রবণ, উত্তর করিছে শেষে যে বিপ্রলয়ন, সৃষ্টি স্থিতি প্রলয়েরও হেতুভূত যিনি, বাহিরে অন্তরে সদা জাগরুক তিনি, নিশ্চল ইন্দ্রিয় দেহ নিদ্রার সময়, যার কৃপা বলে পুণ্য সজীবিত হয়, তিনি পরম ব্রহ্ম হন নারায়ণ, জ্যোতির্ময় জ্ঞানরূপ নিত্য নিরঞ্জন, যিনি সর্বদা দিবা রাত্রি নিশি জাগরণে সব সময় সচল থাকেন, তিনি হচ্ছেন নারায়ণ। যেমন অগ্নির জ্যোতি অন্ধকারণ আসে, সেই রূপ ব্রহ্ম বিশ্ব মধ্যেতে প্রকাশে। তাহলে ভগবান একজন, গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে আছে, একটা মানে আমরা এগুলো মানে জাল দিয়ে পাবো পারিব না। তাহলে যিনি জ্যোতির্ময় একাই এই জগৎ সংসারটা চালাচ্ছে, গোটা পৃথিবীটা। বাক্যময় অগোচর ত্রিগুণতীত, কুটস্থ চৈতন্য যিনি জ্ঞান বিকশিত, দিবাকরে নিজ করে প্রকাশে ভুবন, সেই রূপ সপ্রকাশ সেই নারায়ণ। নিমি কহে শুনো হে নবযোগীবর, বিস্তারিয়া কর্মযোগ বলয় অতঃপর। এই কর্মটা কি? গুরুর কাছে শিখতে হবে কর্মটা কি। অবশ্যই সকলে জিজ্ঞাসা করবেন দয়া করে, গুরু তো যাবে গৃহে যাবে না, গুরুর কাছে জিজ্ঞাসা করবেন সব। কি কর্ম করিলে তুষ্ট হন ভগবান, বলহ বিস্তারী উপাসনার বিধান। নৈষ্কর্ম গুণেতে হয় পরম মঙ্গল, কৃপা করি সেই কথা বলহ সকল। পিতার
পিতার নিকটে জিজ্ঞাসিনু ঋষিগণে, উত্তর না দেন কেহ আমারও বচনে। তাহারও কারণ বল করিব শ্রবণ, কি কর্ম করিলে হয় শ্রী হরি তোষণ। তাহলে কি কর্ম করলে ভগবান তুষ্টি হবে সেই কথা আমাকে বিস্তারিয়া বলো। বিদেহ রাজার কথা শুনিয়া তখন বিতিহোত্র কহিছেন মধুর বচন। কর্মা কর্ম বিকর্মাদি বেদের বচনে, লৌকিক বৈদিক তন্ত্র ত্রিবিধ বিধানে। মুখ্যের নিমিত্ত কর্ম সাত্ত্বিক যে হয়, রোগের ঔষধপথ্য আছে তো নিশ্চয়। মুখ্য পাওয়ার একমাত্র হচ্ছে সাত্বিক। সাত্বিক মানে যে এখানে ওই যে সবকিছু যে বাসকস করে খাই, এটাকে কোনো সাত্বিক বলে না। এই মায়া জগৎ সংসার থেকে যিনি ছিন্ন হয়ে গেছেন, যিনি মায়া কাটতে পারেন, যিনি মায়া কেটে গেছেন, শুধু মায়া থেকে যে নিরামিষ খাইলে যে সাত্বিক হয় সেটা নয়, কিন্তু এই মায়ার জগৎ থেকে, এই মায়ার জগৎ থেকে যিনি চলে গেছেন, চলে গেছেন মানে কি, ওই জন্য বলে না মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে মরাটা কি? এই জগৎ সংসারে হ্যাঁ যায় মরার আগেই মরণ আছে, তাহলে তো হবে মরণ। আর মরলে তো কিছুই নাই, ওই দেহটা শ্মশানেই দিল, পুড়ি ফেলাইলো কি মাটির পথে দিল, ডাঙ্গায় ফেলতে কোনো লাভ নাই। অজ্ঞজন বেদ তো কর্ম নাহি করে, অধর্ম বিকর্ম বলে পরে মৃত্যু ঘরে। বেদোক্ত কর্মের ফল ঈশ্বরে অর্পণ, নৈষ্কর্মে সিদ্ধির লাভ কহে সাধুগণ। কি বলছে? বেদোক্ত কর্ম, আমাদের 4টা বেদ আছে। কি বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদ 4টার যে যে বেদের কর্ম করবে, বেদ অনুসারে যাহা কর্ম করা হবে এটাই হবে সিদ্ধি। বেদবিহীন কাজ করলে কোনো ফল নাই। হৃদয়ের গ্রন্থি যার কর্মের বাসনা, তন্ত্রোক্ত কর্মেতে হরি করিবে অর্চনা। শুচি সুখাসনে বসে সংযত হইবে, নৈবেদ্যাদি ধূপ দিবে অর্চনা করিবে। কিভাবে পূজা অর্চনা করতে হবে? মূল মন্ত্রে পূজা করি না সাদি করিয়া, সাঙ্গ পাঙ্গ পরিষদ গণের চিন্তরিয়া। পাদ্যয়র্ঘ আচমন বসন ভূষণে, স্নান বিধি অনুসারে কুসুম চন্দনে। গোবিন্দের সেবা পূজার যেগুলো নিয়ম। গন্ধমল্ল আতপতণ্ডল উপহারে, পূজা করি প্রণামাদি করিবে হরিরে। আত্মাতে তন্ময় ধ্যান করিবে শ্রীহরি, বন্দনা করিবে ভূমে দণ্ডবত করি। যে মানব এইরূপ পূজার্চনা করে, মুক্ত হয় সেই জন ভব পারাপারে। জয় রাধা কৃষ্ণ পরমানন্দ। জিজ্ঞাসা করি নিমি রাজা পুনর্বার, কি কার্য করিতে বিষ্ণু হনয় অবতার। এখন আবার প্রশ্ন করছে, বিষ্ণু যে অবতার হলো কি কর্ম করার জন্য? কোন কোন অবতারে করেন কি কর্ম, বিস্তার করিয়া বলো শুনি তার মর্ম। দ্রবিড় নামেতে যোগী করেন এই উত্তর, অবতার কথা বলি শুনো নিপবর। অনন্ত দেবের গুণ অনন্তই অপার, কে বলিতে পারে বলো করিয়া বিস্তার। ভগবানের সমস্ত পৃথিবীর কাগজগুলো যদি এক করানো হয়, সমস্ত নদীর জল যদি একটা কলমে ভরানো হয়, তথাপিও ভগবানের লীলা কীর্তন শেষ করা যাবে না। এই ভগবানের লীলা কীর্তন দেবাদিদেব মহাদেবও করতে পারেননি, আর আমরা তো সাধারণ মানব। গগনের তারা বলো কে গণিতে পারে, ধরনের ধূলিকণা সংখ্যা কেবা করে। কে করিতে পারে গগনের পরিমাণ, চতুর্বেদে হরি লীলা না হয় প্রমাণ। জয় রাধা কৃষ্ণ পরমানন্দ। হরির লীলা 4টা বেদ শেষ করে দিছে। এই ভাগবত খানা আমাদের কয়টা শাস্ত্র? বহু শাস্ত্র। পুরাণে আছে 18টা না?
চারটা বিয়ে। ব্যাসদেব গোস্বামী যখন সব ভাগবত রচনা করেছিলেন, রচনা করার পরও ওনার মন কিন্তু পরিতৃপ্ত ছিল না। আরো কি যেন বহু গোবিন্দের লীলা কীর্তন লিখেছিলেন, সবগুলাতে গোবিন্দের কথা আছে না? লিখতে লিখতে তারপরেও ওনার মনে অশান্তি ছিল। কিরকম ছিল? আরো কি যেন গোবিন্দের লীলা আছে, আরো যেন কিবা আছে, আরো যেন কিবা আছে। উনি মনে মনে খুব ক্লান্ত। কি হবে? গোবিন্দের লীলা তো শেষ হইল না, শেষ হইল না, কি হবে? তখন উনি আশ্রয় নিলেন কার? দেবশ্রী নারদের কাছে। এই দেবশ্রী নারদ ওনাকে উপদেশ দিলেন, হে ব্যাসদেব, তুমি তো ভুরি ভুরি রচনা করেছো, অনেক গ্রন্থ রচনা করেছো, কিন্তু কোথাও গোবিন্দের লীলা কীর্তন রচনা করো নাই। সবগুলাতে শুধু গোবিন্দর কথা, গোবিন্দ শুধু মুখস্থিত বাণীগুলা, কি কি নিয়ম, কিভাবে করতে হবে, এগুলাই বলছে, কিন্তু গোবিন্দ লীলা কীর্তন কোনো মানে শাস্ত্রে রচনা করেন নাই। তুমি এমন একটা শাস্ত্র রচনা করো যেখানে গোবিন্দের লীলা কীর্তন থাকে, গুণগান করা হয়। তাহলে কি বললেন? তাহলে হে প্রভু, তাহলে আমি কিভাবে লিখবো? আপনি আমাকে উপদেশ দেন। নারদ তখন উপদেশ দিতে শুরু করলেন। এই ভাগবত খানা ছিল অতুলে, কোথাও ছিল না। অতুলে একটা শব্দ হয়েছিল, শুধু তপ তপ তপ, দৈববাণী। নারদ এটা শুধু না, এটা শুনেছিল ব্রহ্মা। ব্রহ্মাকে যখন সৃষ্টি করলেন, তারপরে ব্রহ্মা উপদেশ দিলেন নারদকে। এখন এটা নারদকে উপদেশ দিলে তো নারদের পেটেই থেকে যাচ্ছে, প্রচার করতে হতে হবে জগতে। তখন উনি কার কাছে প্রকাশ করলেন? সুখদেব, ব্যাসদেব গোস্বামীর কাছে। বললেন যে হ্যাঁ, তুমি এটা লেখো। নারদ বলতেছে আর ব্যাসদেব শুধু লিখতেইছে। তখন কিন্তু মাতৃগর্ভে ছিল সুখদেব গোস্বামী। 16 বছর এই ভাগবত খানা লিখতে ব্যাসদেবের 16 বছর কেটে গেছে। আর 16 বছর যাবত সুখদেব গোস্বামী কিন্তু মাতৃগর্ভে ছিলেন। তাই দেখেন, 16 বছর একটা ছেলে মায়ের পেটে থাকে কেমন কঠিন না? কেন ছিল? উনি জগৎ সংসারে আসবেন না, কারণ এই জগৎ সংসারে শুধু মায়াবদ্ধ জীব থাকে। এখানে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কুমন্ত্রণা, ভোগ বিলাস, তারপরও যখন আসবেন না তখন ওই যে আমাদের কিন্তু একটা কথা, সবাই আমরা কিন্তু ভুলে গেছি এই জগৎ সংসারে এসে মাতৃগর্ভে সবাই আমরা কিন্তু ছিলাম। 7ম মাসে আমাদের 7 বছর হয় না, এই 7-এর দিনে কিন্তু আমাদের প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা হয়েছিল। ওই দিন আমাদের চৈতন্য জ্ঞান হয়েছিল। 7 দিন আগে, 7 মাস আগে আমাদের কোনো জ্ঞান ছিল না, কিন্তু 7ম দিবসে আমাদের এই 7ম মাসে মায়ের গর্ভে গোবিন্দের সঙ্গে দর্শন হয়েছিল। আমরা কিন্তু এখন কি মনে আছে? নাই। কেন মনে নাই? এই মায়ার জীব, এই মায়াতে পড়ে সবকিছু আমরা ভুলে যাই। এই জন্য সুখদেব গোস্বামী এই জগৎ সংসারে আসতে চান নাই, কিন্তু গোবিন্দ বলেছিল তোমাকে যেতে হবে, এই জম্বুদ্বীপে তোমাকে যেতেই হবে, না হলে কি হবে? মাতৃহত্যা পাবে, লিপ্ত হবে, মা যে মারা যাবে, তারপর তুমি আরো বেশি পাপী হবে। তখন কি করলেন? চলে আসবে। কিন্তু ওই 7ম মাস পর্যন্ত উনি এই ভাগবত খানা শুধু শুনেছিলেন মায়ের গর্ভে। সুখদেব মানে ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন, আর সুখদেব গোস্বামী কিন্তু শ্রবণ করেছিলেন, ওইখানেই শুধু কান দিয়ে শুনছিলেন মাতৃগর্ভেই। এই জন্য মায়েরা খেয়াল করবেন, 7ম মাসে যাদের বিয়ার পরে 7 ভক্ষণ যেটা অনুষ্ঠান হয়, 7-এর দিন কখনো অনাচার, কুমন্ত্রণা, গঞ্জনা কারো করবেন না। কারণ ভগবানের সঙ্গে ওই দিন আপনার গর্ভে যে আছেন, কিন্তু ভগবানের সঙ্গে কথা বলতেছেন। ওই দিন আপনি যে আচরণ করবেন, ওই বাচ্চাটা ওই আচরণটাই শিখবে, ওই আচরণটাই শিখবে। এটা শুধু খেয়াল রাখবেন। আমার কথা নয়, ভাগবতের কথা। যদি বলেন ওই ঠাকুর, কোন ঠাকুর একটা বসছে এই লাইলা কইছে, তা না, ভুল করবেন। এটা ভাগবতের কথা। ভগবান নিজেই এটা প্রমাণ দিয়েছেন এই শ্রীমদ্ ভাগবতেই। ওই দিন থেকে কোনো খারাপ আচরণ করা যাবে না। পারলে গ্রন্থ আদি পড়েন, শাস্ত্র পড়েন, গীতা পড়েন, পারলে 2টা লাইন অন্তত গীতা পড়েন। এইটা না হলে বাস্তব প্রমাণ পাইছেন। মহাভারত তো সবাই দেখছেন, দেখেন নাই? মহাভারত সবাই দেখেন নাই?
যদি অভিমন্যু যদি শেষের দিকটা শুনতে পাইতো তাহলে প্রাণ ত্যাগ করতে ওর মৃত্যু হইতো না। অর্জুন গুহ রচনা করা শিখাচ্ছেন, একটা টেবিলে শখ করছেন, এইভাবে গুহ ভেদ করতে হয়, এইভাবে বের করতে হয়। কিন্তু যখন এই গুহটা রচনা করেছিলেন, শুধু তৎকাল বন্ধুকে অভিমন্যুর মান নাম কি? উত্তরা তখন মানে যখন রচনা করেছিলেন গুহটাতে ঢুকা, 7টা গুহ আছে, 7টা গুহতে ঢুকাইছেন, শুধু ঢুকার কথাগুলো শুধু বলছিলেন। তৎক্ষণ তারপরে যে বের হওয়ার কাহিনীটা তার আগে উনি ঘুমিয়ে পড়ছিলেন। যদি মা ঘুমায় তো বাচ্চাও বেড়ে ঘুমাবে, মা জাগি থাকলে তো বাচ্চাও জাগি আছে। এই গুহ রচনাটা শুধু ভিতরে প্রবেশটা শিখিয়েছিলেন। প্রস্থানটার সময় দেখলেন যে অর্জুন দেখতেছেন ঘুমন্ত, আর ওটা শুনতে পাননি। এই জন্য অভিমন্যু শুধু প্রবেশ করাটা শিখেছেন, যদি বের হওয়া শিখতো তাহলে ওকে অন্যায়ভাবে মারতে পারতো না। এই জন্য সপ্তম মাসে 7 দিন, সপ্তম মাস থেকে যাহা কিছু করবেন বাচ্চারা ভূমিষ্ঠ হওয়া না পর্যন্ত ততদিন কোনো কুমন্ত্রণা, কুযন্ত্রণা, খারাপ কথায় কান দেওয়া যাবে না। পারলে শাস্ত্র পড়েন, ওই তারপর বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হয় দেওয়ালে আবার ওই নায়ক নায়িকার ছবি না লাগে, রাধা গোবিন্দের ছবি আঁকেন, তাহলে মঙ্গল হবে। হরে কৃষ্ণ। অনেক কিছু বললাম, ভুল বলছি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। অনন্ত দেবের গুণে অনন্ত অপার, কে বলিতে পারে বলো করিয়া বিস্তার। কে করিতে পারে গগনেরও পরিমাণ, চতুর্বেদে হরি লীলা না হয় প্রমাণ। হরির অপার লীলায় অনন্ত অসীমা, কে কহিতে পারে নিপ তাহার মহিমা। পুরুষাবতার কথা করহি শ্রবণ, ব্রহ্মাণ্ড পুরেতে হরি করেন শয়ন। অংশরূপে বিশ্বে যিনি করেন প্রবেশ, আদি দেবে নারায়ণ পুরুষ বিশেষ। যাহার শরীরে ত্রিভুবন বর্তমান, তাহার প্রভাবে জ্ঞানেন্দ্রিয় পায় জ্ঞান। সত্তর যস্তম গুণ করিয়া সাশ্রয়, সৃজন পালন পূর্ণ করেন প্রলয়। সত্যগুণে বিষ্ণু রূপে করেন পালন, রজগুণে ব্রহ্মা রূপে করেন সৃজন। তব গুণে রুদ্র রূপে করিতে সংহার, সেই নারায়ণ হন অদ্বয় অবতার। তাহলে নারায়ণের অংশ থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা আসলো, তারপরে আসলো কে? দেবাদিদেব মহাদেব। ব্রহ্মা সৃজন কর্তা, বিষ্ণু পালন কর্তা, আর মহাদেব হলো সংহার কর্তা। দক্ষ কন্যা ধর্মপত্নী মূর্তির উপরে অবতীর্ণ হন নর নারায়ণ ধরা পড়ে। বদরিকা আশ্রমে সেই নর নারায়ণ, উৎকট তপস্যা হরি করেন সাধন। তপস্যা দেখিয়া ইন্দ্র মনে করি ভয়, কি হবে উভয়ে বে কামদেবে কয়। আমারও ইন্দ্রত্ব পদ করিতে গ্রহণ, সেই তো তপস্যা করেন নারায়ণ। এমন তপস্যা করেন যে আমাদের মধ্যে যে ইন্দ্রিয়গুলো আছে, এই যে ধ্যান, এমন ধ্যান কি নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করা। নিঃশ্বাস ত্যাগ করলে কি ইন্দ্রিয়, আমাদের দেহে যে 10টা ইন্দ্রিয় আছে, সেটা রিপু আছে। দেহ যদি অচেতন হয়, তাই ইন্দ্রিয়গুলো চেতন থাকবে? থাকবে না। এইরূপ সাধন করেছিল কে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের কাহিনী তো সবাই জানে। যখন হরিদর্শন করতে গেছিল, হরিদর্শনটা এত সহজ নয়, কিন্তু আবার খুব সহজ করছে, আবার সহজ নয়, কঠিন আছে। ধ্রুব মহাত্মা কি করছিল? হরিদর্শন যখন পাইতে গেছিল, তখন ওই যে বিমাতার চক্রান্ত ছিল। যখন বলছে তোমার পদ্ম পলাশের লোচনের যদি দেখা পাও, তাহলে তোমার বাবার কোলে তুমি উঠতে পারবে। এই পদ্ম পলাশের লোচনের খোঁজে চললেন ওরা বনে। বনে গিয়া
কি করলেন? তপস্যা শুরু করলেন 7 দিন। 7 দিন শুধু গাছের লতা পাতা খেয়েছিলেন। তারপর 7 দিন কি করলেন? জল খেয়ে থাকলেন। 7 দিন কি করলেন? শুধু নিঃশ্বাসের উপরে থাকলেন। আর 7 দিন কি করলেন? নিঃশ্বাস সহ ত্যাগ করলেন। এমন সাধন। দেখেন ভগবানরাও কিন্তু পরীক্ষা করে। এই যে বললেন না, কিছুক্ষণ আগে বললেন না, গুরুদেব যদি সময় দেওয়ার না পায়, কেন সময় দেবে না? গুরুদেব আপনার পরীক্ষা করতেছে। গুরু আমার ভক্তের আমার প্রতি চাহিদা কতটুকু। গুরুদেব কিন্তু আমরা পরীক্ষা করে বলে যে আমার সময় নেই, এখান থেকে ওখানে যেতে হবে। গুরুর বাপও পারবে না নইলে। শুনো, যদি আমার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, এর চেয়ে বড় গুরু বুঝবে যদি পাই, এই যাই যদি বুঝতে পারে তাইলে বড় গুরু। এটাই ওই যে গুরুদেব সময় দেবে না, সময় দেবে। কেন দেবে না? যদি ভক্তের চাহিদা থাকে অবশ্যই গুরুদেব সময় দিতে বাধ্য। হ্যাঁ, কাটবে। গুরু তো পরীক্ষা করবে আপনার। যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, অবশ্যই মন্ত্র তো। এখন আমি যদি আমার গুরুদেব আসলেও আমাকে মন্ত্র লিখে দিল, কি কণ্ঠে মন্ত্র দিলে কিন্তু লিখেও তো দেয় গমাদি বলে, তাই না? দেয়। এগুলো যদি আমি ওই চালের পাতা থুই, হবে? হবে না। গুরুদেব যদি কোনো ক্রমে দেখা পায় যে আমার মন্ত্রগুলো চালের পাতা রাখছে, তাহলে ওই গুরুদেব আর যাবেই না। কি যাবে? এই ভক্ত আমার কি মানে না। তাহলে ওইরকম ভাবে গেল, ভক্তি করলেন, বাবা তোমার থেকে আমি অমুকতে যাই, অমুক থেকে অমুকতে যাই, এইটা যেন না হয়। হরে কৃষ্ণ। তো যাও, ভাগবত আলোচনা তো অনেক করলাম। ভক্তবৃন্দের ব্যাপার আছে। মেশো মেশো মামা এতি এসো। না যাগুন তোমার ভাই ত্যাগা কোন ভাই মাও। এই বাউ, এই বাউ, ওই যে মামা হলো দেখাও। টানিমো না সমস্যা। তো যা হোক, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ভক্তবৃন্দ, জানি না কি কোথা থেকে এসেছেন। তো যা হোক, এরকম ভক্ত সম্মেলন পেয়ে আমরা চিরকৃতার্থ। আমরাও কিন্তু খুঁজি যে সাধুগুরুর চরণ। এই জগৎ সংসারে শুধু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবত কীর্তন, হরিগুণ কীর্তন, এ হাতেই মুক্তি। তাছাড়া কোনো আর কোনো পথ নাই। তো যা হোক, আমরাও আজকে চিরকৃতার্থ। আমার মেয়ের বাড়িতে এরকম একটা। তাছাড়া আজকে সবচেয়ে বড় পুণ্য লাগতেছে, আজকে তিথিটা ছিল একেবারে, যার যেটা ভাগ্যে কম হয়। এই সাধু সংখ্যাটা কিন্তু এই তিথিটাতে কম মেলে না, আমরাও পাই না। যা হোক, আপনারা হয়তো জানেন কি জানেন না, কেউ জানেন না আজকের ইয়ার ঘটনাটা। যা হোক, যারা জানে তারা কিন্তু বুঝতেছে মাত্র আজকে কি ভাগ্যবান আমরা, এই সাধু সঙ্গ পেয়েছি আজকে। বহু ভাগ্যের ফলে সাধু সঙ্গ, বহু পুণ্যের ফলে কিন্তু। তো যা হোক, জানি না এই মিলন মেলা আর কবে হবে, কে থাকবো কে থাকবো না, আর হয়তো নাও হইতে পারে। কে আছি, কে থাকবো না। তো যদি ভুল ত্রুটি অপরাধ করে থাকি, আমরা নিজ জীবনে ক্ষমা করবেন। আর যদি বেঁচে থাকি, গোবিন্দ যদি আর কৃপা করেন, এরকম সঙ্গ আবারও হবে, যদি ভাগ্যে থাকে। আর যদি না থাকে তাহলে তো আর হবে না। তো যা হোক, যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, নিজ জীবনে ক্ষমা করবেন। আমার বলার মধ্যে, ভাগবত শ্রবণে, পঠনে, কীর্তনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমরা নিজ জীবনে ক্ষমা করবেন। তো আমরা একটু ফলশ্রুতি শ্রবণ করব, যেটা শ্রীমদ্ ভাগবত পাঠ পঠন করলে, কীর্তন করলে, শ্রবণ করলে কি ফল হয়, আমরা একটু শ্রবণ করব।
হরে কৃষ্ণ। যা হোক, ভাগবত ফলশ্রুতি আপনাকে এদিক সেদিক একটু মন না দিয়ে দয়া করে ভাগবতের কথাগুলো একটু শ্রবণ করি যতটুকু সময় পারি। হয়তো অনেকের ধৈর্য ত্রুটি হয়েছে। হরে কৃষ্ণ। শ্রবণ করি, একটু পঠন করি, কীর্তন করি। হরে কৃষ্ণ। আদি মধ্যে শেষে হয় বৈরাগ্য বর্ণনা, হরি লীলা কথামৃত বিস্তারে রচনা। দেবের হয়ে আনন্দ কর গ্রন্থ ভাগবত, চতুর্বেদ সার হইয়া শ্রবণে অমৃত। সকল বেদান্ত সার ব্রহ্ম নিরূপণ, তনিষ্ঠ বৈরাগ্য মাত্র যার প্রয়োজন। স্বর্গ সিংহাসন স্থিত এই ভাগবতে, যে দান করেন ভাদ্র মাসে পূর্ণিমাতে। দেখেন কি বলছে, স্বর্গ সিংহাসন মানে কি? স্বর্গের যে সিংহাসনটুকু যদি এই ভাগবতের উপরে ভক্তি থাকে, জানি না কার ভাগ্যে হবে, কার ভাগ্যে যে হবে, কে বা ওই পথে যেতে পারবো আর কে পারবো না, এটা কিন্তু বলা যাবে না। গোবিন্দই জানে সবকিছু। তো কি বলছে, স্বর্গ সিংহাসন স্থিত। যেমন ওই যে ধ্রুবের জন্য ধ্রুব হরিসাধন লাভ করেছেন, হরিদর্শনের জন্য ধ্রুব লোক একটা তৈরি করেছিলেন, করেন নাই? ধ্রুব লোক। হরে কৃষ্ণ। তো সেরকমই যদি ভক্তি থাকে, হয়তো আমার মতন নরধম তো আর হবেই না। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, বৈষ্ণবী মায়েরা আছে, কৃষ্ণ ভক্তি মায়েরা আছে, হয়তো অনেকের ভাগ্য হবে, অনেকের হবে না। হরে কৃষ্ণ। তাহলে যে দান করে ভাদ্র মাসে পূর্ণিমাতে, যদি ভাগবত খানা ভাদ্র মাসের শুক্ল তিথিতে একটা পূর্ণিমা তিথি আছে, এই পূর্ণিমা তিথি যদি সাধুগুরু বৈষ্ণব কিংবা ব্রাহ্মণকে একটা ভাগবত দান করা যায়, যদি দান করা যায়, এটা ভাগবতের কথা। কি বলছে, সর্ব সিংহাসন স্থিত এই ভাগবতে, যে দানও করেন ভাদ্র মাসে পূর্ণিমাতে। ভাদ্র মাসে যে পূর্ণিমাটা হবে, এই পূর্ণিমাতে যদি দান করা যায়, তাহলে তার কি ফল হয়? অভয় পরম গতি লবে সেইও জন, অন্তে হরি পদ পায় ব্যাসের বচন। কি বলছে, অন্তে শেষের দিনে, এখন তার হরিপদ পাওয়া যাবে, এখনই যাবে, কিন্তু এই এখনকার ধ্যান ধারণাটা লাভ হবে কোন দিন? অন্তে, যেদিনে দেহ আমার, এই দেহ থেকে প্রাণবায়ুটা যেদিন যাবে, সেদিন যেন আমি শুধু হরিচরণেই পাই। তাহলে এটা করলে কি হবে? অন্তে হরিপদ পায় ব্যাসের বচন, মানে কি ভগবানের কাছে, ভগবান নিজে লিপিবদ্ধ করেছিলেন। হরে কৃষ্ণ। যতকাল অমৃত সাগর ভাগবত পাঠ নাহি করে কর্ণে নাহি হয় স্রোত, ততকাল অন্য পুরাণেরও সমাদর, ভাগবত দহে সকলেরও অনাদর। ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রস সাধক কবু নাহি করে তারা। এই ভাগবতের রস যিনি একবার পান করেছেন, তার এদিক সেদিক আর কোনদিন মন থাকবে না। সর্ববেদান্তের সার ভাগবত সার, পরম পবিত্র যেন আরাধ্য দেবতার। যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ হয়, দৈবেতে অচ্যুত যথা শ্রেষ্ঠ সর্বময়। বিষ্ণু ভক্ত মধ্যে শ্রেষ্ঠ দেবতী লোচন, পুরাণের শ্রেষ্ঠ ভাগবতেও তেমন। ভাগবত সার শ্রেষ্ঠ জানিবে পুরাণ, অতি প্রিয় বৈষ্ণবের শাস্ত্র প্রধান বৈষ্ণব। এই আজকে সাধুগুরু বৈষ্ণব, এখানে প্রধান শাস্ত্র হচ্ছেন শ্রীমৎ ভাগবত। আর বৈষ্ণবটা বাকি, বৈষ্ণবটা কি লেখছে, বৈষ্ণবের চিনিতে নারা দেবের সকতি। দেবাদিদেব মহাদেব কিন্তু বৈষ্ণব চিনিবার পারেনি। আমরা সর্বচক্ষে বৈষ্ণবকে চিনতে পারবো? চিনতে পারবো না। কিন্তু এই বৈষ্ণব সঙ্গে সাথে সময়টা কিসের কারণে করি? ওই যে বলেছিলাম, ভগবান কোথায় থাকেন? যোগী দেশে হৃদয়ে থাকে না, বৈকুণ্ঠেও থাকে না, মন্দিরেও থাকে না। উনি কোথায় থাকেন? যেখানে মদ ভক্তরা ওনার গুণকীর্তন করে, সেখানেই ভগবান বিরাজমান। তাহলে এখানে জানি না কোন চরণে ভগবানের চরণ পাবো। এই জন্য আমরা সবাই একে অপরের চরণ নিয়েছি, তার সঙ্গে আলিঙ্গন করেছি। যদি একবার স্পর্শ হয় ভাগ্যক্রমে, জানি না ভগবান এখানে কি রূপে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান কিন্তু আছেন এখানে, বিশ্বাস। তাহলে পরম হংসের গানে যাহে হয় গীত, বৈরাগ্য নৈষ্কর্ম ভক্তি যাহে আবিষ্কৃত। ভক্তি সহ করে যে বা
ভক্তি সহকারে যেবা করে অধ্যয়ন, বিচার করিয়া যেবা করিবে শ্রবণ। ভক্তি সহকারে কি করতে হবে? অধ্যয়ন। আর বিচার করিয়া, বিচারটা কি? ভাগবতে কি বললো, কিন্তু ঠাকুর কি বললো সেটা নয়, ভাগবত কি বললো, ভাগবতে কি বললো সেটা বিচার বিবেচনা করতে হবে। সকল পাপেতে মুক্তি লাভে সেই জন, সংশয় নাই কইতে ব্যাসের বচন। অতুল জ্ঞান প্রদীপ যিনি পূর্বকালে, ব্রহ্মার নিকটে অগ্রে উপদেশ দিলে। নারদ পাইল পরে ব্রহ্মার নিকটে, ব্যাসদেবী শ্রী নারদ ধ্যানয় কপটে। ব্যাসের নিকটে সুখ করে অধ্যয়ন, সুখদেব পরীক্ষিতে করানো শ্রবণ। নৈমিষ কাননে সৌতি ভাগবত রত্নে, ঋষিগণ সকলেতে কহিলেন যত্নে। তাহে ভাগবত সার হইল প্রকাশ, যাহা শ্রবণে হয় পাপতম নাশ। নির্মলয় অমৃত শুদ্ধ সত্যময় হরি, অশোক তাহার পদে হৃদে ধ্যান করি। মুমুক্ষ ব্রহ্মায় ব্যক্ত করিলেন যিনি, সর্বসাক্ষী বাসুদেব দেবচক্রপাণী। তারও পাদ পদ্মে কোটি করি নমস্কার, প্রকাশ করুন এই ভাগবত সার। ব্রহ্মরূপী সুখদেব যুগীর প্রধান, পরম দয়ালু ব্রহ্মনিষ্ঠ কৃপাবান। সর্পদষ্ট পরীক্ষিতে করেন উদ্ধার, সংসার ও সন্তাপে মুক্ত কৃপায় যাহার। যোগেন্দ্র সুখের পদে কোটি নমস্কার, যার কৃপা বলে গ্রন্থ হইল প্রচার। দেব বিপ্রয় আশীর্বাদে গুরু কৃপা বলে, সমাপন ভাগবত হইল এ স্থলে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সবে, হরি হরি বল মন খুলে হচ্ছে রয়ে। হরে কৃষ্ণ, জয় দেব, জয় নিতাই। যা হোক, আমরা পঞ্চতে পালন শেষ করেছি। এখন হয়তো প্রসাদ বিতরণ, প্রসাদ নেব সবাই, আমরা সবাই যাও শেষ করি নাকি? তো যা হোক, যদি কোনো ভক্তবিদের এখন কীর্তন কীর্তন করো, অনেকক্ষণ ধরে তন্দ্রা ভাব এসেছে। ভাগবত পাঠ করতে আমাদের তন্দ্রা ভাব আসে, একটু কীর্তন আদি করি। হ্যাঁ করো, কীর্তন করে তাহলে তন্দ্রা